আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বছরের আজকে 5 তারিখ, তো আজকে যেহেতু প্রথম এসেছি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের শুরুর দিনটা ছিল এইরকম ঘন কুয়াশা, দিন নাকি রাত কিছুই বোঝা যাচ্ছিল না। সারাটা দিনই এরকম ছিল, দুপুর পর্যন্ত এরকম ছিল, কখনো একটু রোদের ছোঁয়া কেউ দেখিনি, এইরকম অবস্থা ছিল। তো এর মধ্যে এসে আমি ভিডিও করতে পারছিলাম না। আমি আসলে মানসিকভাবে খুব একটা স্বস্তিতে ছিলাম না। মানসিকভাবে অস্বস্তিতে কেন ছিলাম সেটা বলি। আপনারা তো অনেকেই জানেন, আমার আম্মা আব্বা দুইজনেই আমেরিকাতে থাকেন। তো ওখানে আমার আম্মার বছরের শেষ দিকটাতে এসে আমরা জানতে পারি আমার একটা সার্জারি প্রয়োজন। তো সার্জারির ডেটটা পড়েছিল জানুয়ারির 2 তারিখ, অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় আমাদের 2 তারিখ দিন শেষ হয়ে রাত হয়ে যাবে। তো ওই সময়টা যে কেমন ছিলাম আমি জানি। আমার আম্মারা ওয়ার্ল্ড নাম্বার 1 আমেরিকায় সর্বোচ্চ চিকিৎসাটাই পাবেন, কিন্তু তারপরেও আমি স্বস্তিতে ছিলাম না আর কি। তো খুবই পেরেশানি হচ্ছিল। তা এর মধ্যে এসে ভিডিও করা, এডিট করা কিছুতেই মন দিতে পারছি না। সংসারের কাজগুলো তো খাওয়া দাওয়া, রান্না খাওয়া, বাচ্চাদের সামলানো, এটা তো করতে হবে। তো এটাই করে যাচ্ছিলাম। তো সেই ফাঁকে এটা ছিল বছরের শেষ দিনের ভিডিও। 31 তারিখে আমি ভিডিও আপলোড করি, পাশাপাশি আরেকটা ভিডিও করা ছিল। তো সেই ভিডিওটা আজকে আপলোড দিলাম 5 দিন পরে এসে। তো এই 4-5 দিন ভিডিওর কোনো কাজেই হাত দিইনি, মন মানসিকভাবে ভালো ছিলাম না। আমার সার্জারিটা যতক্ষণে শুনতে পেরেছি যে আমার সার্জারি 100% ওকে, সাকসেসফুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত খুবই পেরেশানিতে ছিলাম। নামাজের বিছানায় ছিলাম, দোয়া দরুদ পড়ছিলাম, আর আল্লাহকে বারবার স্মরণ করছিলাম, আল্লাহ তুমি সাহায্য করো। ওদিকে আব্বা আফা ওনাদের কাছে ফোন দিয়ে দিয়ে খোঁজ নিচ্ছিলাম যে কি হয় না হয়। তারপর যতক্ষণে আম্মার একটু গলার আওয়াজ শুনতে পাই, ততক্ষণে মনে হয় যে একটু স্বস্তি পাই। তো আম্মাও শেষে কথা বলেছেন, আর সর্বক্ষণ খোঁজ খবর নিচ্ছিলাম। এভাবেই চলে যাচ্ছিল আসলে সময়টা। তারপরেও আম্মা হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসা আসা পর্যন্ত, আমার নিজের হাতে খাবার খাবার পর্যন্ত খুবই টেনশন করছি। এখনও আম্মা পুরোপুরি সুস্থতা হয়নি। তো পুরো সুস্থ হওয়া পর্যন্ত আল্লাহর কাছে চাই ইনশাল্লাহ আমার আম্মা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তারপরেও মন মানে না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। একটা সার্জারি হওয়া এত সোজা না, তারপরেও আম্মাকে বারবার বলছি আম্মা সাবধানে চলাফেরা করবেন। তো এখন আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ আছে, বাসায় আছেন। তারপরেও ফোন দিচ্ছি, পেরেশানি কিছুতেই কমছে না আর কি। তো বছরের শুরুটা আমার এভাবেই কেটেছে। আপনাদের কেমন কাটছে জানি না, আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। তারপর এখন আছি আলহামদুলিল্লাহ, বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে সুখে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গত বছরটাও ভালোভাবে কাটিয়েছি, তারও কোনো আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবো না আল্লাহর কাছে। এখানে আমার ভিডিও সংক্রান্ত একটু কথা বলে নেই। আমাকে হয়তো সকালে বড় একটা কার্টুন ঘরে ঢুকানো দেখে বুঝতে পারছেন যে অনেক কিছু না, আসলে সেরকম কিছু না। এখানে আমি ডিসিসি মার্কেট থেকে যেই কমন বাজারগুলো নিয়ে আসি ওইগুলি, যেমন আমার ছেলের দুধ লাগে, তারপর এই যে মধু, তারপর মেয়োনিজ, সস, হাবিজাবি, এগুলা ও ওটস আর নুডলসের অর্ডারও ছিল, কিন্তু উনি সেটা খেয়াল করেননি। আমি লিখে দিয়েছিলাম, তারপরেও যার কাছ থেকে আনি আর কি সব সময়, উনি খেয়াল করেননি, ওটস দেয়নি, নুডলস দেয়নি বাচ্চার। তো এগুলো পরে আরাফার বাবাকে দিয়ে নিউ মার্কেট থেকে আনাতে পারবো, কিন্তু ডিসিসি মার্কেট থেকে একবারে আনিয়ে নিলে সুবিধাটা হয় কি, ওনাদের কাছ থেকে সব জিনিস একবারেই পাওয়া যায়, আর একবারে আনিয়ে নিলে বাচ্চার জিনিস, খাবারের জিনিস একটা সুবিধা হয় আর কি। তো আমি যা যা লিখেছিলাম উনি ঠিক মতো দেয়নি আর কি, উনি হয়তো বা খেয়াল করেনি। আর এখানে ডিসিসি মার্কেটের আগে যখন যাইতাম, এখন তো মার্কেটে সেরকম যায় না, ওনাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসে। এখানে যে ডিসিসি মার্কেটের সামনে বাহিরে যে রুমালগুলো বিক্রি করে, তাওয়াল আর কি, কিচেন তাওয়াল বা ফার্নিচার মোছা, টেবিল মোছা, খুবই ভালো লাগে, একদম নরম সরম আরামদায়ক। আর আরহান সকাল থেকে নুডলস, তারপরে ডিম কিছুই খাচ্ছিল না, ওর কেচাপ শেষ হয়ে গেছে, বারবার সস সস বলছিল, কিন্তু সস আসতে আসতে তো এই যে এতক্ষণ সময় হয়ে গেল। তারপরে একটু নুডলস করে দিয়ে সরিয়ে রেখেছি, যেহেতু বাজারগুলো গোছাবো,
তো বাজার গোছাচ্ছি। আর আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক দেন, আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে যায়, কিন্তু আমি দেখি আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। তো কী করবো আর, আমি নতুন নতুন কাজ করছি এখানে, আপনাদের কাছ থেকে হচ্ছে চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি এ জাতীয় ভিডিও আরও পেতে চান, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যে ফার্নিচারগুলো একটু মুছে দেখাচ্ছি, খুবই ভালো লাগে এ ধরনের রুমাল দিয়ে মুছতে। তো এখানে আমাদের মাটিকাটা আরএফএল এর শোরুমেও পাওয়া যায়, কিন্তু আমি ওখান থেকে একবারে আনাই। আর আরাফার বাবাকে বললে তিনিও নিয়ে আসেন। এখানে আরাফার বাবা গত রাতে হচ্ছে বাজার এনেছেন, তো সেগুলো গোছায়নি। কোনো বাজার, ওই যে বললাম না, খালি হচ্ছে কোনো রকম দিনটা পার করা আর কি, এইভাবেই পার করছিলাম। মন মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। এই এখন হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর রান্নাতে যাব। তো বছরের শুরুর দিকটা কি রান্না করছি সব হাবিজাবি রেসিপি আপনাদের সাথে কি শেয়ার করব। 31 তারিখ, 31শে ডিসেম্বর এই রান্নাটা করেছিলাম। আরাফার বাবা অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছ ওগুলো হচ্ছে তরকারির মধ্যে দিলেও ভালো লাগবে না, শসা শসা লাগবে। এদিকে বাচ্চাদেরকে ভেজে দিলেও খেতে চাইবে না, কোনোভাবেই হচ্ছে মানতে পারছিলাম না। তো প্রথম দিন একদিন হচ্ছে এরকম ব্লেন্ডার করে ভেজে দেখিয়েছি। তো আরাফার বাবা, আবরার সবাই হচ্ছে খুব মজা করে খেয়েছে। এমনিতেই বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, চাইলে এরকমভাবে হচ্ছে বাচ্চাদেরকে ট্রাই করতে পারেন। ব্লেন্ডার করে সাথে একটু চালের গুঁড়া মিশিয়ে দিয়েছি, যাতে একটু হচ্ছে থিকনেসটা ভালো থাকে আর কি। এরকম একটা পর্যায়ে এসেছে। আর এটাকে ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে। তো যারা আছেন পুরন রাঁধুনি, তারা তো জানেনই এটা কিভাবে রান্না করতে হয়। তারপর আমি ডিটেলসে একটু বলছিলাম আর কি। এখানে সব কিছুই দিয়েছি, ধনেপাতা, একদম জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, তারপরে কাঁচামরিচ, যেহেতু আমার বাচ্চারা খাবে একটু কম করেই দিয়েছি। একই খাবার তো আমরাও খাই, বাচ্চারাও খায়। আর ডুবো তেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। এটা যদি ব্লেন্ডার না করে পাটায় পিষে বাটা যেত, তাহলে এখানে আর চালের গুঁড়াটা দিতে হতো না আর কি। তো আমি যেহেতু ব্লেন্ডার করেছি, একটু পানি দিয়েছি, তাই আমার চালের গুঁড়াটা দেওয়া লেগেছে। আর এই তো এদিক থেকে উল্টে পাল্টে ভেজে নেছি। কি রান্না করব কি রান্না করব, মাসের শেষের দিকটা, ফ্রিজেও সেরকম হচ্ছে কিছু নেই। আর মাসকলাইয়ের ডাল রান্না করছিলাম। আর আপুর বাবা তো খুব পছন্দ করে, কয়েকদিন থেকেই বলছিল শীত চলে গেলে তুমি মনে হয় মাসকলাইয়ের ডাল রান্না করবা। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, শীত তো এখনো আছে, শীত থাকতে থাকতে তোমার কলাইয়ের ডালটা আমি শেষ করে দেবো। আর কলাইয়ের ডাল বরাবরই হচ্ছে একটু ভর্তা, একটু ভাজা, ঝাল কিছুর সাথে খেতে বেশি ভালো লাগে। আর আমরা হচ্ছে এভাবে রান্না করি, কিন্তু আরাফার বাবা খাওয়ার সময় প্রতিবেলায়, আরাফার বাবার খাওয়াটা তো এরকমভাবে আপনাদেরকে আসলে দেখানো হয়নি। উনি প্রতিবেলায় কাঁচামরিচ নিয়ে বসেন, কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে খাবার খান, কারণ ওনার কাছে ভালো লাগে আর কি। তো বছরের শুরুতে এসে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর এই যে বাজারের পেঁয়াজের ফুল বের হয়েছে, সব কিছুর মধ্যেই পেঁয়াজের ফুল দিতে বেশ ভালো লাগে। আর কলাই ডালের মধ্যে কিন্তু আমরা একটা ডিম ভেঙে দেই, আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। এক টুকরা মাছ ভেজে দেই বা একটু হচ্ছে ডিম ভেঙে দিয়ে কলাই ডালটা এভাবে রান্না করি, বেশ ভালো লাগে। শীতকালীন খাবার দাবার আসলে সব কিছুই ভালো লাগে আর কি। আর আমার আম্মার কথা কি বলবো, আমার আম্মা আসলে সবসময় অসুখ বিসুখের সাথে হচ্ছে সংগ্রাম করে বেঁচে আছেন। আমি যখন ক্লাস 4-এ পড়ি, ঠিক সেই সময়টা থেকে আমার আম্মার ডায়াবেটিস ধরা পড়ে। তখন থেকে দেখতাম আম্মা ডায়াবেটিসের জন্য সব কিছু নিয়ম মাফিক মেনে চলতেন। আমরা হচ্ছে বাসায় মিষ্টি জাতীয় খাবার বানালে, রান্না করলে বলতাম আম্মা একটু খান না, একটু খান না, কিন্তু আমার আম্মা কখনোই হচ্ছে খাইতেন না। সব সময় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে ওনার চলাচল আর কি। তারপরেও বুঝাই আম্মা মন খারাপ করেন না আম্মা, অসুখ বিসুখ আল্লাহ মুমিন বান্দাকে বেশি দেয়। তো আপনার অসুখ বিসুখ নিয়ে আপনি সংগ্রাম করে যাচ্ছেন আর মেনে চলছেন, সব সময় দেখি। তো কি বলবো, আর ওনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু বলার নাই। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমার আম্মা সুস্থ হয়ে যাবে। আমার আম্মার অনেক ইচ্ছা ছিল বাংলাদেশে আসবে এই জানুয়ারিতে, কিন্তু এই সব নানা রকম শারীরিক সমস্যার কারণে, জটিলতার কারণে উনি হচ্ছে আসতে পারছেন না। তো ইনশাল্লাহ আমার আম্মা সুস্থ হয়ে ডাক্তারি সব হচ্ছে চেক আপ, মেডিকেল চেক আপ সব শেষ হয়ে বাংলাদেশে আসবেন। ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই ভালো লাগে না। আমি সব সময় আমার ভিডিওতে বলি যে আমার আম্মা আসলো না, আমার আম্মা অনেক বছর হয় আমেরিকা চলে গেছে। তারপর সব সময় আম্মার সাথে ভিডিও কলে কথা বলি, কিন্তু ওই যে একটা সময় সবাই বলে যে তোমার আম্মা এলো না, আত্মীয় স্বজন বা নিজের কাছেও খারাপ লাগে এতদিন আম্মা এলো না। ওখানে সব রকমের হচ্ছে ভালো চিকিৎসাটা পায় সব সময়, তারপরেও মনটা হচ্ছে সব সময় টেনশনে থাকি আর কি ওনাদেরকে নিয়ে।
আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। আম্মা একবার বাংলাদেশ থেকে ঘুরে গেলে নাতি নাতনিদেরকে আদর করতে পারলে, আমাদের সবার সাথে দেখা করতে পারলে আমার মন মানসিকতাও ভালো থাকবে, ভালো লাগবে। এই যে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা ছুটির সময় কাটিয়ে যাচ্ছি আমরা। আমাদের বাসায় আরাফা আবরারকে নিয়ে দুপুরবেলা একসাথে রান্না করে এক টেবিলে বসে খাওয়া, খুব সুন্দর একটা সময় কাটিয়ে যাচ্ছি। বাইরেও ঘুরেছি, তো বাইরে ঘোরার সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সেদিন পর পর আমরা 2 দিন বাইরে ঘুরতে গিয়েছি, তো ইনশাল্লাহ আগামী ব্লগে হচ্ছে একটা বাইরে ঘোরার ভিডিও রাখবো কিছু অংশ। আর আমার মাছের বড়াটা এমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি টেস্ট করে। শীতকালীন সময় ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এইটুকুই।